নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে। সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। 2-3 দিন বৃষ্টি দেওয়ার পর আবার যেন গরমটা পড়েছে। আজ শনিবার আর আজ আমাদের বাড়িতে একদম পিওর নিরামিষ হয়, যেহেতু আমরা দুর্গা ব্রত পালন করি। তো আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটা অবশ্যই দেখাবো। রাত্রে তো আজকে আমাদের লুচি আছেই, তবে দুপুরের মেনুটা কি গরম গরম দুর্দান্ত মেনু। তো চলুন দেখিয়ে দিই, জাস্ট ফাটাফাটি মেনু। আর এই ভিডিওটা আসবে 3-4 দিন পর, কারণ আমাদের আরও কিছু ভিডিও শিডিউল করা আছে। ঠিক আছে, তো চলুন দেখিয়ে দিই। তো আজকের মেনু হচ্ছে জাস্ট ফাটাফাটি গরম গরম খিচুড়ি। ওয়াও, আহা হা হা হা। আর এই যে পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি, কুমড়ো, মিষ্টি আলু আলু তারপরে বেগুন টেগুন দিয়ে করেছি মিষ্টি মিষ্টি করে। আর সাথে আছে পাতিলেবু। চালু করে দিলাম ক্যামেরা, তো চলো গরম গরম পাতে খিচুড়িটা বাড়ি। আহা, आज तो कोई जवाब नहीं। খিচুড়ি ইজ মাই ফেভারিট। ব্যাস, আর খাবো না, কারণ আমার দুপুরবেলা তো অতটা আমি পারি না আবার। ব্যাস, তো চলো খিচুড়ি নিয়ে নিয়েছি। ব্যাপক ব্যাপক ব্যাপক। এই যে লাবড়া, একদম মাখা মাখা লাবড়া, দারুণ দারুণ। পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি আমার খুব ভাল লাগে। মিষ্টি আলু দিয়েছি, তারপরে এমনি চন্দ্রমুখী আলু বেগুন কুমড়ো দিয়ে জাস্ট ফাটাফাটি। আর আমার হাতে নিরামিষ রান্না কিন্তু সেরার সেরা, যে খাবে আঙুল চাটতে থাকবে। তো দেখো বেড়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, আহা হা। আর চলো ঠাকুরের আগে নামটা নিয়ে নিই। আর চলো এবার আমার ফেভারিট পাতিলেবু। একটু টকটক যদি না হয় কি করে হবে। পাতিলেবু হচ্ছে আমার ফেভারিট, এর কোনো কথাই হবে না। ওকে দুটো লেবু দিয়ে দিই। একটু রস রস করে না হলে না হয় না। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। এখানে তো খিচুড়ি পড়েছে, তুলে নিই, খাবার নষ্ট করা উচিত না। একটু তরকারি মিষ্টি মিষ্টি আর খিচুড়ি। জাস্ট ফাটাফাটি। কোনো কথাই হবে না। দুর্দান্ত। আমার গিন্নি আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আমিও। ভালো হয়েছে। আমার বাবাও খিচুড়ি ভক্ত,
খিচুড়ি হলে শনিবার দিনকে বাবার চাই বেগুনি, লম্বা লম্বা, মা করবে টমেটোর চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। আর শনিবার মঙ্গলবার ছাড়া যদি খিচুড়ি কোনো দিন হয়, ধরো বৃষ্টি হলো বা হলো, তখন বাবা ইলিশ মাছ ভাজা যদি নিয়ে আসে, খিচুড়ি তো করতেই হবে, বা যে কোনো কাতলা মাছের ভাজা। ও পেঁয়াজ লঙ্কা, দারুণ হয়েছে। অসাধারণ। তরকারিটা দারুণ হয়েছে। আমাদের বাড়িতে যদি খিচুড়ি হয়, মা একটু রেখে দেবে, বাসি খিচুড়ি খাবে। আমার মায়ের আবার বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগতো। আর ভোগের খিচুড়ির তো কোনো কথাই হবে না। নাম কীর্তন যেখানে হয় আমি সেখানে চলে যাই খিচুড়ি নিতে। এখনো পাড়াতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমি ঠিক সেখান থেকে খিচুড়ি নিয়ে চলে আসবো। ভোগের খিচুড়ি খেতে কে না ভালোবাসে। আর তার সাথে লাবড়া, অসাধারণ। কেমন ঝাল লেগেছে? তো অপূর্ব। এই স্বাদের কোনো ভাগ হবে না। খিচুড়ি খিচুড়ি। হ্যাঁ, আমার শ্বশুরমশাই দারুণ খিচুড়ি রান্না করতো। আর আমার মা শ্বশুরমশাইয়ের হাতে খিচুড়ি খাবেই খাবে। ওদের বাড়িতে ওদের মেজো জেঠু রান্না করে ভালো, ওর বদ্দাও রান্না করে ভালো। আর যখন শ্বশুরমশাই বেঁচে ছিল বা আমার মা বেঁচে ছিল, কোনো কোনো সময় এরকমও হয়েছে অন্য লোক রান্না করেছে বা ঠাকুর রান্না করেছে, আমাদের বাড়িতে খিচুড়ি এসছে, মা বুঝতে পারতাম, বলতে না এটা তো বেআই মশার হাতের রান্না নয়। তো মা বলতো না মনীষা, এটা তো আমার বাবা করেনি। আর যেদিনকে শ্বশুরমশাই খিচুড়ি করবে, মা ঠিক ধরে ফেলে, তখন বলে এই তুমি তোমার বাড়িতে অনেক খিচুড়ি খেয়েছো, বেআই মশার হাতের খিচুড়িটা এবার আমি খাবো। এইরকম। তো এই হচ্ছে ব্যাপার। আর সবাই একটু ছোটো ছোটো করে বেগুন দিয়েছি, ডাটা চচ্চড়িতে খুব ভালো লাগে। বেগুনটা বেশ মিষ্টি, এর সাথে একটু লম্বা বেগুন ভাজা থাকবে। চাটনি চাটনি, আজকে চাটনিটা করতেই ভুলে গেলাম। টমেটোর চাটনি, যে কোনো চাটনি। পাঁপড় ভাজা। হ্যাঁ বারবার পাঁপড়গুলো দিয়েছে, হলুদ জন্য। হ্যাঁ, রাঁধুনি এই পাঁপড়গুলো। খিচুড়ি সবাই খেতে ভালোবাসে, ছোট থেকে বড়রা। আমার আবার বিশেষ করে ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে, ওটা একটা আলাদাই স্বাদ। ভোগের খিচুড়ি, তারপরে অনেক সময় রাস্তায় পুজো হলে দেবে, দেখবে আমি তো দাঁড়িয়ে যাই। আর ওদের খিচুড়িটা না আরো বেশি টেস্ট। হ্যাঁ, খিচুড়ি পায়েস হ্যাঁ দারুণ লাগে একসাথে খেতে। একটু একটু পায়েস আর একটু একটু খিচুড়ি মুখে দাও, গুরুদেবের আশ্রমে খিচুড়ি ও দারুণ।
বেলুড়ে বেলুড়ের যে খিচুড়িটা দেয় না, দুর্দান্ত, কোনো কথা হবে না এই খিচুড়ি। হেভি। মনে হচ্ছে আগে ক্লাস করতে যেতাম, নিয়ে আসতাম, হ্যাঁ আর আমার মা বলতে গায়ে 3 তলা না 4 তলা টিফিনটা নিয়ে যা, বেশি করে নিয়ে আসতাম। আমার খুব ভালো লাগে। অপূর্ব, সাধু। দেবো বেড়ে? না, ডাটাগুলো খাও, খুব টেস্ট, হ্যাঁ। মিষ্টি মিষ্টি করেছি। পুঁই শাকের চচ্চড়ি একটু মিষ্টি দিয়ে ভাল লাগে। পুঁই ডাঁটার চচ্চড়ি আবার চিংড়ি মাছ দিয়েও খেতে খুব ভাল লাগে, হ্যাঁ। কুমড়ো দিয়ে, আলু দিয়ে। পুঁই মিটিরিও খুব ভালো লাগে। শীতকালে পুঁই শাক খেয়ে খুব মজা। পালং শাকটা আরো ভালো, আজকে পাইনি। শীতকালে আবার পালং শাকটা ভালো পাওয়া যায়, শীষালা পালো। শীষ পালং। কাটোয়া ডাঁটার চচ্চড়ি। শীষ পালংটা আমার মাও খেতে ভালোবাসতো। আমার মা আবার একটুখানি মাছের মাথা দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি করতো, কুমড়ো টুমড়ো দিয়ে। আগেকার দিনে তো কোনো নাম কীর্তন বা কোনো কীর্তন বাড়ি কোনো পুজো হলে আগে তো এক ঢালাও খিচুড়ি লাবড়া চাটনি হতো। এখন না যত দিন যাচ্ছে পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস, এগুলো আরও পনির টনির এগুলো, কিন্তু আগেকার দিনে কীর্তন পুজো মানেই খিচুড়ি। আর এখন জ্যৈষ্ঠী মাস না, কাঁঠাল নামবে, কাঁঠালের বিচি দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি, এঁচড়, এঁচড় না তোমার এই বিশেষ করে এই শাকের তরকারিতে এই কাঁঠাল বিচি দিয়ে করে, দারুণ। ডালে দেয়। আমার মামি একটা কাঁঠাল বিচির বাটা করে, দারুণ, ভাত দিয়ে দারুণ লাগে। আমার আবার একটু এঁচড়ে যদি চিংড়ি থাকে দারুণ লাগে খেতে, এঁচড় চিংড়ি। পটল চিংড়ি, পটল চিংড়ি একদিন করবো। এবার হচ্ছে শান্তির খাবার। আমাকে অনেকেই বলে, দাদা কিছু অর্ডার করে পাঠাবো? আমি না ভাই, ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে খাবো, তুমি বলেছো এটা আমার কাছে যথেষ্ট। অনেকেই বলে একটা বিরিয়ানি পাঠিয়ে দিই, কি খাবে বলো, রোল না চাউমিন? আমি না, দরকার নেই, ভালোবেসে এইটুকু তোমার মনে এসছে আমার জন্য, এটাই যথেষ্ট। দেখো মটন বিরিয়ানি তো অবশ্যই খেতে ভালো লাগে, কিন্তু সেটা বাড়িতে বানিয়ে বেশি খেতে ভালোবাসি। হ্যাঁ দেখো, কেউ খাওয়ালে অবশ্যই ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। আমার ভাই অতই পছন্দ না এগুলো, ওই রোজ রোজ সবাই বলবে আমাকে এটা অর্ডার করে দিচ্ছি, এটা খাও ওটা খাও, না। আমি বাড়ির রান্না খেতে ভালোবাসি, বাড়িতে রান্না করে যেমনি খাওয়াতে ভালোবাসি তেমনি খেতেও ভালোবাসি। আর নিজে রান্না করে যেরকমই হোক ওইটা খাবে, একটা পছন্দ মতো রান্না করে খাও না, সেটাতেই দেখবে কত ভালো লাগে। আমি নিজে রান্না করে খেতে বেশি ভালোবাসি।
যখন ওই আমফান হলো না, হুম 3-4 দিন কারেন্ট ছিল না, অফ ছিল। ও বাবা, তখন তো আমি ঘরে, আমাদের এইখানে আমাদের এইদিকে রাস্তাগুলো একটু নিচু, বৃষ্টি হলেই জল জমে যায়। মানে আমাদের বাড়ির ভেতরে না, বাইরের রাস্তা। আমি এখানেই ছিলাম, আমাদের এখানে 2 দিন মতন কারেন্ট ছিল না। সচরাচর আমার এখানে কারেন্ট যায় না শ্বশুর বাড়িতে। 4 দিন ছিল না, না না, 2 দিন ছিল না। পুরো ইয়েটা গেছিল ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, 2-3 দিনের মাথায় চলে এসেছিল আমাদের এখানে। ও আমাদের ওখানে যেহেতু গাছ পড়েছিল, সেই জন্য সময় লেগেছে বাপের বাড়ি। ও আচ্ছা। তো এবার কি হয়েছে, তো আচ্ছা, তুমি কারেন্টের কথা বলছো, আমি যে হ্যাঁ। নেটওয়ার্কের কথা, নেটওয়ার্ক ছিল না 4-5 নেটওয়ার্ক দিন। ছিল, হ্যাঁ। সেই কি অবস্থা বাবা, এত জোরে হাওয়া দিচ্ছে, হু হু করে, মনে হচ্ছে কেউ দরজা ধাক্কাচ্ছে, হু হু করে আওয়াজ হচ্ছে। কি ভয়! তখন তো শাশুড়ি মা ছিলে, আমি, মা আর ও 3 জনে মিলে মার ঘরে বসেছিলাম মোমবাতি জ্বালিয়ে। কি অবস্থা, কি রান্না করব, কি খাবো, জল, তার আগে জল স্টোর করে রেখে দিয়েছিলাম। আমাদের তো অ্যাকোয়াগার্ড, কারেন্ট চলে গেলে আর জল পাবো না। কি অবস্থা, চারিদিকে জ্বলে থই থই। কি অবস্থা, কিভাবে যে এই কটা দিন আমরা কাটিয়েছি। তারপরে বাড়িতে সবাই তো, বাবা কি করেছে, একদম 1 হাঁড়ি খিচুড়ি করেছে, তরকারি করেছে, সবাই একসাথে খেয়েছে। কারেন্ট চলে গেছিলো, সবাই একসাথে, খুব মজা হয়েছিল। তো আমরা যাইনি, গল্প করেছিল, শুনেছিলাম মা। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে কাচের জানলা না, হু করে বাবা, কি ধাক্কানো আওয়াজ, ঝড়ের কি গতিবেগ, বাপরে বাপ। নিচের ফ্ল্যাটে একদম জল হ্যাঁ ঢুকে হ্যাঁ, গেছে। ওই নিচের ঘরে তারপর আমরা গিয়ে কি অবস্থা। ওদের জল ঢুকে গেছিল প্রচুর, মানে ওই আমফান সারা জীবন মনে থাকবে, বাপরে বাপ। রাত্রে শুতাম, তার জানলাগুলো হু হু করে কাঁপতে পুরো, হ্যাঁ, সেই মনে হয় ভেঙে পড়বে। পরের দিনকে একটু প্রভাব ছিল। হ্যাঁ, কাঁচের জানলায় না বেশি মানে আপনার শব্দ পাওয়া যায়, আর আওয়াজটা বেশি হয়, খড়খড় খড়খড় করে। হুম এই স্লাইডিং জানলাগুলোতে। হ্যাঁ, কি রান্না করেছিলাম যেন সেদিনকে রাত্রিরে, ম্যাগি। হ্যাঁ, আর রান্নাঘর দিয়ে জল পড়ছে, মা বলছে, হ্যাঁ। এই কড়াই সরা। খাবো ওখানটা আবার, ডিম দিয়ে ম্যাগি করেছিলাম। হ্যাঁ, ওখানটা আবার এমন হাওয়া দিয়েছে, আমাদের ওই এক্সস্টার ওখানে ন্যাপটা দেওয়া ছিল, খুলে পড়ে গেছে। আবার সব ভালো করে রেখে দিয়েছি, হুম দিয়ে তারপর জল আছে। কি অবস্থা। সাংঘাতিক কাণ্ড। পরের দিন সব ছেলেপুলেরা, পাড়ার ছেলেপুলেরা জল দেখতে বেরিয়েছে আছে। কি অবস্থা, এতটা পুরো 2 দিন কেউ বেরোতে পারেনি। হ্যাঁ, না বাচ্চাগুলো লাস্টে বেরিয়েছিল, মোমবাতি নেই দোকানে দোকানে, কি অবস্থা। মারাত্মক ঝড় হয়েছিল বাবা। খুব ভালো লাগলো আজকে খিচুড়িটা। বেশ আনন্দ পেলাম খিচুড়ি খেয়ে। আমার বাবা বলতো শনিবারে খিচুড়ি খেলে দোষ কাটে, এটা ঠিকই। খিচুড়ি শনিবারে এমনিতে নিরামিষ খেলে খুব ভালো হয়। বেশিরভাগ লোকের বাড়িতে শনিবার দিন নিরামিষ হয়। আজকে আবার আমাদের বাড়িতে লুচি হবে, যেহেতু আমরা দুর্গাব্রত পালন করি, আটা লুচি হবে। বিপত্তারিণী চণ্ডীর ব্রত পালন হয়। মা, ঝড়ের কথা বলেছি, ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। বড়ি কিনেছি আজকে, বড়িটা দোকানে রেখে দিয়ে চলে এসেছি। নাহলে হায় একটু বাবা, পুঁই শাকের চচ্চড়ি ডাকলে একটু বড়ি দিলে খুব ভালো লাগে। আমার আবার রান্নার সময় যখন বড়িটা ভাজে না, এই ভাজা বড়ি একটু দাঁড়িয়ে যায় টুকুর টুকুর করে খেতে খুব ভালো লাগে, আমি খাই।
আমাদের ওই কলকাতার বাড়িতে হ্যাঁ। আগে যখন ঠাকুমা ছিল হুম। বারান্দায় বড়ি বানাতো, ওই বোঝো বড় উঠানটা দেখেছো না, উঠতেই। আমার দিদাও দিত, হ্যাঁ এই যে পাঠিয়েছিল। বড় খবর কাগজ পাততো, আগে মানুষেরা সময় ছিল, এখন মানুষের আর ঠাকুমা বড়ি করতো, বলতো বৌমা বড়ি করছি, তুমি পরে একটুখানি লাবড়া করো বড়ি টড়ি দিয়ে। মা বেটে দিত আর ঠাকুমা উপরে উপরে গোল পাকাতো, ঠাকুমা আবার ডাল ভিজিয়ে রাখতো। কি হলো? হ্যাঁ উঠে গেলে? ও আজকে খুব ভালো লাগলো খেয়ে, কতদিন পর খিচুড়ি খেলাম বাবা। তো চলুন, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরলো, আজকে খাবারটাও শেষ হলো। আবার আসবো নতুন মেনু নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি সোনার সংসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।